গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই দেখা যায় বিশ্বদেব মৈত্রীর বাড়িতে পৌঁছায়। হঠাৎই সে মৈত্রীর গলা চেপে ধরে এবং রাগান্বিত হয়ে বলে, পাপ্পু তোমার ছেলে নয়, এটা আমি খুব ভালো করেই জানি। পাপ্পুর বাবার নাম কি বলো? বিশ্বর এমন আচরণে আতঙ্কিত হয়ে মৈত্রী টেবিলের উপর রাখা ফুলদানি তুলে তার মাথায় আঘাত করে। আঘাতে বিশ্বদেব অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে অজ্ঞান অবস্থায় দেখে মৈত্রী ঘাবড়ে যায়। এমন সময় ধীমান সিং ফোন করে তাকে সতর্ক করে বিশ্বদেব যে কোনো সময় ওখানে পৌঁছে যাবে, তুমি এখনই পালিয়ে যাও। মৈত্রী উত্তরে বলে, সে তো আমার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি ওকে মেরেছি। তখন ধীমান সেন বলেন, এখনই সেখান থেকে বেরিয়ে পড়ো, পরে যা হবে দেখা যাবে। নিজের জীবন বাঁচাতে মৈত্রী বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে ধীমান সেন থানায় বড়বাবুকে ধন্যবাদ জানান গীতাকে বিষ্ণুদেবের জীবনে জড়িয়ে দেওয়ার জন্য। বড়বাবু বিনিময়ে বলেন, আমার মেয়েকে ফিরিয়ে দিন, আমি তো আপনার কথাই শুনেছি। ধীমান সেন হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনা যদি কারো সামনে প্রকাশ করেন তাহলে আপনার মেয়ের লাশ খুঁজে পাবেন। এরপর বড়বাবু চলে যান। ধীমান সেন এরপর গিনিকে বলেন, আগামীকাল সকালে পত্রিকায় গীতার বিষ্ণুদেবের কেস নিয়ে বড় খবর বের হবে। এরপর দেখা যায় গীতা ও স্বস্তিক মৈত্রীর বাড়িতে পৌঁছে বিষ্ণুদেবকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গীতা দ্রুত পুলিশকে ফোন করেন ও ঘটনাটি জানান। বড়বাবু যদিও কোনো অজুহাত দেখিয়ে পিছনে সরে যান, তবে গীতা ও স্বস্তিক সিদ্ধান্ত নেন বিষ্ণুদেবকে হাসপাতালে নিয়ে যাবেন। ঠিক তখনই স্বস্তিকের বাড়ি থেকে ফোন আসে, ওর কাকি তোকে বাড়ি আসতে বলেন। শুরুতে যেতে না চাইলেও গীতার অনুরোধে সে চলে যায়। গীতা একা বিশ্বদেবকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় কে একজন লুকিয়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে ছবি তুলে নেয়। পরবর্তী দৃশ্যে হাসপাতালে ডাক্তার বিশ্বদেবের চিকিৎসা করেন ও বলেন, এই আঘাত হচ্ছে ইচ্ছাকৃত এবং এটি পুলিশ কেস হতে পারে, থানায় জিডি করে রাখুন। ডাক্তার চলে যাওয়ার পর বিষ্ণুদেব গীতাকে ধন্যবাদ জানায়। গীতা শান্তভাবে বলে, এটা আমার কর্তব্য, আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব। কারা এই ষড়যন্ত্র করেছে তা আমি খুঁজে বের করব। গীতা চলে যাওয়ার পর বিশ্বদেব নিজের মনে বলে, এই প্রথম আমি ওর সাথে একমত, হয়তো এর পিছনে কেউ আছে এবং আমি ওকে খুব ভালোবাসি। এই কথাগুলো বলতে বলতে বিশ্বদেব কেঁদে ফেলে। অন্যদিকে স্বস্তিক বাড়ি ফিরলে কাকি তাকে জিজ্ঞেস করেন, এত রাত করে ফিরলে, সারা রাত বাইরের লোকের সাথে ঘুরলে। এরপর রাখা এসে গীতাকে নিয়ে কটূক্তি করতে থাকে, কিন্তু স্বস্তিক জোরালো ভাবে বলে, গীতার বিরুদ্ধে ওইসব অভিযোগের উত্তর আমি দেব, আমি ওর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি। ঠিক তখনই অগ্নিজিৎ সেখানে আসে। গীতা ও বিষ্ণুদেবের ঘনিষ্ঠ ছবিটি দেখিয়ে প্রশ্ন করে, যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে এমন ছবি কেন তোলা হয়েছে? তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।